Ja, das ist der Fahrer, das ist der. আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসছি শ্রীমঙ্গলের একটি হিডেন প্লেসে। আসলে শ্রীমঙ্গল সব জায়গাতে ক্যাম্পিং ভিডিও তৈরি করা যায় না, আর দিনের ক্যাম্পিংও খুবই ঝামেলা। শুক্রবারে এমনিতেই শ্রীমঙ্গলে অনেক দর্শনার্থী আসে, পর্যটক আসে, যার কারণে সব জায়গাতে ভিডিও তৈরি করা যায় না। আজকে আমরা শ্রীমঙ্গলের খুব একটি হিডেন প্লেসে আছি, খুব সুন্দর একটি জায়গাতে। ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন হিডেন প্লেসটি। আর এখন আমরা আসলে খুবই ক্লান্ত। এখন আমরা ভাবতেছি একটু শরবত তৈরি করা যায় কিনা। লেবুর সাথে নিয়ে আসছি, একটু শরবত তৈরি করব। আর ভিডিও দেখতেই থাকুন। অনেক দিন গেছো দাদু এই আর বন্ধুরা সবাই গেছে লাকড়ি জোগাড় করতে। আসলে রান্নাবান্নার জন্য অবশ্যই লাকড়ি প্রয়োজন, আর আমরা আজ লাকড়ির সাথে নিয়ে আসি নাই। ওরা গেছে লাকড়ি আনতে, জোগাড় করতে গেছে, আর আমি ওদের জন্য জুস তৈরি করতেছি।
আর একটা জিনিস আপনাদের বলবো, আপনারা যারাই যে কোনো জায়গাতে ঘুরতে যান না কেন, অবশ্যই জায়গাটা আপনারা ঘোরার পর যদি আপনারা খাওয়া দাওয়া করেন বা কোনো স্ন্যাক্স জাতীয় কোনো কিছু নিয়ে আসেন, অবশ্যই জায়গাটা পরিষ্কার করে যাবেন। ইদানিং আমাদের শ্রীমঙ্গলে খুবই বাজে দুরবস্থা। পর্যটকরা আসার পরে যেখানে সেখানে ময়লা ফেলে যায়, চিপসের প্যাকেট, বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে যায়, প্লাস্টিকের বোতল রেখে যায়। আসলে এগুলা বাঁচানো আমাদের দায়িত্ব, যেহেতু শ্রীমঙ্গল পর্যটক এরিয়া। যারাই আসেন না কেন বা অন্য যে কোনো জায়গাতে আপনারা যান না কেন, অবশ্যই যেখানে যাবেন চেষ্টা করবেন যাতে করে ওই জায়গার পরিবেশটা নষ্ট যাতে না হয়। প্লাস্টিক যত কম ব্যবহার করা যায় ততই ভালো। আর ব্যবহার পরে অবশ্যই সেগুলো আবার নিজ দায়িত্বে গুছিয়ে নিয়ে আসবেন, সে নির্দিষ্ট কোনো একটি স্থানে ফেলে আসবেন। দক্ষিণ আছে তো দই লিব দক্ষিণ দিকে সরাসরি আনছি বাতা এনো বাতা তোমরা কাজে এনো এনো বন্ধু নদীগুলো আসো, অনেক কষ্ট করছো, এখন খাও, শরবত খাও। ওয়াটার লেমন জুস দিনের সব ক্লান্ত শেষ। গরমের মধ্যে এই জুসটা আমাদের জন্য দরকার ছিল, খুবই উপকারিতা আসছে। থ্যাংক ইউ মামা জুসটা করার জন্য। ওয়েলকাম। তোমরা থ্যাংক ইউ, তোমরা এতগুলা লাকড়ি জোগাড় করছো। আসলে আজকে তো আমরা লাকড়ি নিয়ে আসার কথা না, আসছি আমরা প্ল্যান করে। জানি আশেপাশে লাকড়ি পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আজকে বৃষ্টি দিছে না, অবশ্যই লাকড়ি পাইমু, আশা আসলো, লাকড়ি পাইছি। মাঝে মাঝে গাড়ি দিয়ে যাই সেগুলো মধ্যে আবার এই গাড়িগুলো অনেক এটা আবার কিছু বুঝি না তুই। নুডলস তৈরি করব, যার কারণে আজকে এগুলা আনলাম। আসলে সন্ধ্যাকালীন ভিডিও তো, তাই নুডলস তৈরি করার চেষ্টা করতেছি। আমরা রাতকে এখানে থাকবো না, আসলে এখানে রাতকে থাকাটা সেফ না, খুবই হিডেন জায়গা, এখানে খুব সেন্সিটিভ জায়গা, এখানে রাতে ক্যাম্পিং করাটা আদর্শ নয়। এই ভিডিওতে যদি লাইক আসে, বেশি বেশি কমেন্ট আসে, অবশ্যই এই জায়গাতে আমরা রাতকে সারা রাত ভিডিও করে দেখাবো। অবশ্যই আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, যাতে করে আমরা এই জায়গাতে রাতে ভিডিও তৈরি করতে পারি। আমাদের অবশ্যই উৎসাহ দেবেন। এই এই চুলায় আগুন ধরাতে গিয়ে আমরা অনেক কষ্ট হয়, যার জন্য আর আজকে আর ভুলটা করি নাই, বুঝছেন। আপনার সাথে অক্টেন নিয়ে আসছি,
আমরা ছিল আগুন আগুন ধরানোর জন্য। আসলে অকটেন দিয়ে আগুন ধরানো খুবই দুর্ঘটনাজনক হতে পারে, তার জন্য সেফটি সবসময় কাজ করবেন। কোনো সময় লাকড়িতে অকটেন ঢেলে হাত কাছে নিয়ে কোনো সময় আগুন ধরাবেন না। ঠিক এইভাবে পলিথিনে আগে আগুন ধরাবেন, পরে পলিথিনে লাকড়িতে দিবেন, চুলাতে দিবেন লাকড়ি। ঘরটা আগুন ধরতে বড় নাকড়ির সাথে গিয়ে ওদিকে ভিডিও অনেক দাঁড়িয়ে ভিডিও মানে দাঁড়ো মোটামুটি পানিটা গরম হয়েছে ভালো করে, একটু নদীর কয়েকটা লিগে ভিডিও করা যায় কি ওটা নি তোর হ্যাঁ আগেটা নি আগরটাই তো পুরিনতে আমারও চলা যায় না, ওটা পুরনো ওটা আমার গাড়ি লাগবো, আমার গাড়ি চালাবো দিত না। দেখি ঠিক সময় যাই তোর ফ্লোর কর আবার আইরাম আমি যাইবে কই তুই ও তো টাউন আইমু, টাউনে তোর খান টাইনলি আবার পালু আল্লাহ সবাই যেন লাইক কমেন্ট করে বেশি করে। আল্লাহ সবার কাছে একটাই চাওয়া, লাইক বেশি কমেন্ট করলে আমরা রাতের ভিতরে সারা রাত থেকে যে কোনো জায়গায় ভিডিও তৈরি করতে পারবো। ঠিক বিসমিল্লাহ মানে আমরা তো মোটামুটি হয়েছি। ভিডিও স্টপ করে ইয়েটা লবণ টান বিসমিল্লাহ করে বন্ধু দিয়ে ওইব ইনশাল্লাহ। বই গেছে নুডলসের মশলা একটা আছে দেখ বেশি লবণ হয়ে যাওয়ার সমস্যা।
ধনে পাতা ছিটিয়ে দিল, ধনে পাতা ছিটিয়ে নিচ্ছিস না? ধনে পাতা দেওয়া ছিটাইতেছ না? আটু দিয়ে দাও, আটু দিয়ে Paano yung tapos na rin? Kamus mo siya. Pakar yang kaki. Pakar dia. Gimana itu? Bismillahirrahmanirrahim. সো বন্ধুরা, আমরা আসলে এখন চলে যাব। আর এখানে আসলে থাকাটা পসিবল না, কারণ খুবই রিস্কি একটা জায়গা। আর শ্রীমঙ্গল কিছুদিন থেকে এমনিতেই খুব মানে সমস্যা চলতেছে। অনেকগুলো বাগানেই প্রায় দেখা যাইতেছে যে বিভিন্ন ধরনের অপকর্ম চলতেছে, তারপর হত্যা হইতেছে, যার কারণে প্রশাসন খুব উদ্বিগ্ন। যার কারণে আমরা আসলে রাতের বেলা আর ভিডিও তৈরি করতে পারি না। আসলে ধন্যবাদ জানাই আমাদের শ্রীমঙ্গল পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রশাসন যারা আছে, সবাইকে ধন্যবাদ জানাই, যাদের কারণে হয়তো আমরা শ্রীমঙ্গলে অনেকটাই নিরাপদ থাকি। কিন্তু তারপরেও অবশ্যই আমাদের কর্তব্য আমরা নিজের থেকে নিরাপদ থাকি, যার কারণে আমরা রাতে এখন থেকে ভিডিও করি না। সব ঝামেলার সমাধান হয়ে গেলে ইনশাল্লাহ আমরা আগামীতে অবশ্যই ভিডিও তৈরি করব, নাইট ক্যাম্পিং ভিডিও তৈরি করব। শ্রীমঙ্গলে এমন কিছু হিডেন জায়গা আছে যেখানে আপনার কখনো যান নাই, এমনকি শ্রীমঙ্গলের লোকাল মানুষগুলো যায় নাই, ওই জায়গাগুলোতে গিয়ে আমরা রাতে নাইট ক্যাম্পিং ভিডিও তৈরি করব। ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফলো দিয়ে আমাদের উৎসাহিত করবেন, আমরা যাতে আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।